ফিন বাংলা বয়সে সবাইকে আবারও স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলা ভাষায় সহজে ফিনিশ শিক্ষা কোর্স নিয়ে আমরা আলোচনা করছি গত ৩টি পর্বে। আজকেও তারই ধারাবাহিকতায় মৌলিক ফিনিশ কোর্স ১-এর চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক চতুর্থ পর্বে আমরা কি জানাতে এসেছি আপনাদেরকে। চতুর্থ পর্বে গত ৩য় পর্বের ধারাবাহিকতায় সংখ্যা ১১ থেকে ১০০ পর্যন্ত আমরা জানব যে সেগুলা কিভাবে লিখতে হয় এবং তার উচ্চারণগুলো কিরকম। তার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাই যে ফিনিশ যে নাম্বার কিংবা সংখ্যা, যেটাকে ফিনিশে বলা হয় নুমেরো, সেই নাম্বারগুলা দেখতে একেবারে ইংলিশ নাম্বারের মতো। যেরকম আমরা লিখি ১১, 11 বা 1, 2, 3, 4, 5 এরকম। ওখানে কোনো ধরনের ভিন্নতা নেই বা অন্যরকম কোনো সাইন নেই। সেম ইংলিশের মতোই ব্যবহার হয়। সেইজন্য কিন্তু উচ্চারণগুলা একেবারেই ভিন্ন। সেই উচ্চারণগুলার সূত্র সহজেই মনে রাখার জন্য সেই সূত্রটা আমি আপনাদেরকে জানাতে এসেছি। আশা করি এটা যদি মাথায় রাখেন বা মনে রাখেন, খুব সুন্দরভাবেই ফিনিশ নাম্বারগুলা লিখতে পারবেন এবং উচ্চারণ করতে পারবেন। যেরকম ১ম ১১, এটাকে আসলে কিভাবে বলা হয়? দেখুন, আমি দেখিয়েছি 1 প্লাস তয়িস্তা। তার মানে হলো ১১ থেকে ১৯ পর্যন্ত আমরা একটা শব্দই ব্যবহার করব, যেটাকে তয়িস্তা বলছি। তয়িস্তা। কিন্তু তার আগে আমরা মূল যে নাম্বারটা সেটা বলব। যেরকম ১১ এর ক্ষেত্রে উক্সি তয়িস্তা। ১২ র ক্ষেত্রে ঠিক কি হবে? সেটা হলো কাকসি তয়িস্তা, তাই না? ঠিক একই রকম ধরুন ১৬ র ক্ষেত্রে কি হবে? সেটা ১৬ এর ক্ষেত্রে ৬, তো সেই ৬ এর ফিনিশ হলো কুসি, আমরা জানি। তাহলে কুসি তয়স্তা। ১৭ এর ক্ষেত্রেও ঠিক একই রকম সেট-সেভেন তয়স্তা। সেইজন্য এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যা যোগ তয়স্তা করে দিলেই সেটা কিন্তু হয়ে যাবে। এটা কোন পর্যন্ত হবে? ১১ থেকে ১৯ পর্যন্ত। ২০ এ যেয়েই কিন্তু আমরা অন্যরকম আরেকটা শব্দ পেয়ে যাচ্ছি। সেটা কি? সেটা হলো কুমমেন্তা ব্যবহার করতে হবে ২০ থেকে একেবারে ৯৯ পর্যন্ত। তাহলে আমাদের মনে রাখতে হবে ১১ থেকে ১৯ পর্যন্ত আমরা শুধুমাত্র তয়িস্তা ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব? তয়িস্তার আগে মূল সংখ্যাটা আমরা দিব। আর এখন দেখুন, ঠিক কুমমেন্তা ২০ থেকে ৯৯ পর্যন্ত ব্যবহার করব। সেটা কিভাবে? একই সূত্র। ১ম এ আমরা সংখ্যা দিব, তারপর আমরা কুমমেন্তাকে যোগ করব, তারপর আমরা আবার সংখ্যাটা দিব। সেটা, তাই না? যেরকম ২০ এর ক্ষেত্রে ২ টা সংখ্যা আছে এখানে। ২ আরেকটা ০, তাই না? ০ র ব্যাপারে কিন্তু আমি এখনো কোনো আলোচনা করিনি। সেটা আমি ভিন্ন আলোচনায় বলব। কারণ এটার সাথে ০ কোনো সংখ্যার আগে হলে কেমন হয়, ০ কোনো সংখ্যার পরে হলে কেমন হয়। ঠিক এখানে ০ সংখ্যার পরে আছে। তাহলে ০ যার যে সংখ্যার পরেই থাকুক না, ব্যবহার করা হোক, সেটার ক্ষেত্রে সবসময় কুমবেন্তা ব্যবহার করতে হবে। যেমন ২ এর পরে ০ আছে, সেই ক্ষেত্রে ২ টাকে বলা হয় কি? কাকসি। তাহলে কাকসি কমেন্তা। ঠিক একই রকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এই সূত্র মেনে একদম ২৯ পর্যন্ত যদি আমরা এটা বলি, তাহলে লাস্ট ২৯ টা কি হবে? কাকসি কুমেন্তা ওহুদাকসান। তাই না? ঠিক সেরকম সূত্রটা এটাই। সংখ্যা, কমেন্তা, সংখ্যা। ফিনিশে যেটাকে আমরা বলছি নুমেরো প্লুস কমেন্তা প্লুস নুমেরো, এটা। তাহলে একই ধারাবাহিকতায় আমরা দেখেন, এই যে ১ম ইয়াতে বলেছি যে ১১ থেকে ১৯ পর্যন্ত হবে তয়স্তা, ২০ থেকে একদম ৯৯ পর্যন্ত হবে কুমমেন্তা। তাহলে কি হবে? কাকসে কুমমেন্তা যদি ২০ হয়, তাহলে কলমে কুমমেন্তা হবে ৩০। খালি কুমমেন্তার সাথে আপনি প্লাস করে সংখ্যাটা দেবেন। তাহলে ৪০ এর ক্ষেত্রে নেলিয়া কুমমেন্তা, ঠিক এরকমভাবে ৯০ এর ক্ষেত্রে উহিদাকসান কুমমেন্তা হবে। তাই না? আর এই যে সংখ্যাটা শুধু মনে রাখতে হবে যে নুমেরো প্লাস কমেন্তা প্লাস নুমেরো, মানে সংখ্যা যোগ কমেন্তা যোগ সংখ্যা। এইটা দিয়ে ৩১ থেকে একদম ৯৯ পর্যন্ত আপনি বলতে পারবেন। যেমনটি কলমে কমেন্তা উক্সি হলো ৩১। ঠিক একই রকমভাবে যদি আমি ৪৫ বলতে চাই, তাহলে নেলিয়া কমেন্তা ভিসি। সূত্রটা কি? সংখ্যা বললাম, কমেন্তা যোগ করলাম, তারপরে সংখ্যা বললাম। ঠিক এরকমভাবে ৯৯ হয়ে গেল। তারপরে কিন্তু আমরা চলে আসছি ১০০ তে। ১০০ টা আবার একটু নতুন, সেটা হলো সাতা। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব ১০০ থেকে এবং ১০০০ পর্যন্ত। আজকের এই চতুর্থ
এতে আমরা এটুকুই। তাহলে আমরা জেনে নেই ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পর্ব থেকে আমরা কি জানতে পারলাম। প্রত্যেকটা পর্ব একটা আরেকটার সাথে সম্পর্কিত। যার জন্য কেউ যদি ১ম, ২য়, ৩য় পর্ব দেখে না থাকেন তাহলে ৪র্থ পর্ব একটু জটিল লাগবে। তাই দয়া করে আগের পর্বগুলো দেখুন যদি আপনি মিস করে থাকেন। আমরা শিখেছি ফিনিশ বর্ণমালার সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত। ফিনিশ ভাষার প্রতিটি বর্ণ উচ্চারিত হয় এটা জানতে পেরেছি। যেভাবে লিখা থাকবে ঠিক সেভাবেই পড়তে হবে সেটাও আমরা বুঝতে পেরেছি। ফিনিশ বর্ণমালা সংখ্যা এবং তাদের উচ্চারণগুলো কিভাবে করতে হয় সেটা পেয়েছি এবং সপ্তাহ, দিনের নাম এবং তাদের উচ্চারণও আমরা জানতে পেরেছি এবং সংখ্যা ১১ থেকে ১০০ পর্যন্ত এবং তাদের উচ্চারণ কৌশলগুলো আমরা জানতে পেরেছি। আশা করি ১ম এ একটু জটিল মনে হলেও যদি আমরা এই স্লাইডগুলা দেখি আর নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করি সুন্দরভাবে আয়াত্তা চলে আসবে। যদি ভালো লাগে অনুগ্রহ করে ফিন বাংলা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে লাইকও করবেন। তাহলে আমরা বুঝবো আপনারা আমাদেরকে সমর্থন দিচ্ছেন এবং প্রতি পর্বে মজার এই জিনিসগুলা পেয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।